নমস্কার বন্ধুরা, দীপশিকাস কিচেন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সুজির উত্তাপাম। এটি দক্ষিণ ভারতের অত্যন্ত জনপ্রিয় ব্রেকফাস্ট রেসিপি। খুব কম সময়ে এই হেলদি ব্রেকফাস্ট বানিয়ে নেওয়া যায়। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলের নতুন বন্ধুদের লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটি। সুজির উত্তাপাম বানানোর জন্য প্রথমে আমি একটি বোল নিয়ে নেব। বোলের মধ্যে আমি মেজারিং কাপ হিসাবে 1 কাপ সুজি নিয়ে নেব এবং 3/4 কাপ টক দই দিয়ে দেব। টক দই ও সুজিটাকে একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি যে দইটা নিয়েছিলাম সেই দইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে সুজির মধ্যে দিয়ে দেব এবং চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে রাখবো 15 মিনিটের জন্য। এবার আমি একটি চাটনি বানিয়ে নেব। আমি একটি মিক্সার জার নিয়ে নেব। মিক্সার জারের মধ্যে আমি 1/2 কাপ নারকেল কুচি, 2 টেবিল স্পুন রোস্টেড চানা বা রোস্টেড ছোলা ভাজা, একটা কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি আদা, স্বাদ অনুসারে লবণ ও 1/4 কাপ টক দই দিয়ে দেব এবং সামান্য একটু জল দিয়ে আমি একটি মিহি পেস্ট বানিয়ে নেব। চাটনির পেস্ট আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি একটি বোলের মধ্যে নিয়ে নেব। এবার চাটনির তরকার জন্য আমি একটি তরকা প্যান বসিয়ে দেব। দিয়ে 1 টেবিল স্পুন রিফাইন অয়েল দিয়ে দেব। দিয়ে 1/2 টিস্পুন সরষে, 1/2 টিস্পুন বিউলির ডাল বা উড়াদ ডাল, একটা শুকনো লঙ্কা ও 8 থেকে 10টা কারি পাতা ফোড়ন দিয়ে দেব। দিয়ে চাটনির মধ্যে আমি ফোড়নটাকে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে উত্তাপামের চাটনি আমাদের একেবারেই রেডি হয়ে গেছে। এবার ব্যাটারটা আমার 15 মিনিট রেস্ট করা হয়ে গেছে। আমি এখানে 1/2 কাপ ধনেপাতা কুচি, 1/2 কাপ গ্রেট করা গাজর, 1/2 টিস্পুন গ্রেট করা আদা ও 1/2 টিস্পুন লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দেব। ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে বাচ্চাদের কথা ভেবে কিন্তু এখানে ঝালটা কম করেই দেওয়া যেতে পারে। এবার সমস্ত সবজি খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নেব। নিয়ে 1/2 টিস্পুন লবণ ও 1/4 টিস্পুন বেকিং সোডা দিয়ে দেব। দিয়ে খুব সামান্য একটু জল বেকিং সোডার মধ্যে দিয়ে খুব ভালোভাবে আবারও সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব। জলটা খুব অল্প অল্প পরিমাণে অ্যাড করে একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। খুব ঘন নয়, আবার খুব পাতলা ব্যাটারও নয়। এবার প্যানে আমি খুব অল্প পরিমাণে তেল গরম করে লো টু মিডিয়াম ফ্লেমে 1 হাতা করে ব্যাটার আমি প্যানের মধ্যে দিয়ে দেব। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা টমেটো ও কিছুটা ক্যাপসিকাম ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। এবার আমি যে ব্যাটারটা দিয়েছিলাম সে ব্যাটারের উপর পেঁয়াজ, টমেটো ও ক্যাপসিকাম অল্প অল্প পরিমাণে দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু উপর থেকে চেপে উল্টে দেব। দেখছেন তো উপরটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এভাবেই আমি সমস্ত উত্তাপাম একে একে ভেজে নেব। এভাবে 1 হাতা করে ব্যাটার দিয়ে উপর থেকে অল্প অল্প সবজি দিয়ে সমস্ত উত্তাপাম তৈরি করে নেব। আপনারা এখানে কিন্তু উপরে ধনেপাতা কুচিও দিতে পারেন।
এবার একইভাবে উত্তাপাম তৈরি করে আমি ওপর থেকে একটু চিজ গ্রেট করে দেব। এই চিজি উত্তাপামও কিন্তু তৈরি করে নেওয়া যায়। এটা বাচ্চাদের কিন্তু ভীষণ ফেভারিট। এভাবেই কিন্তু টিফিনেও বাচ্চাদের দেওয়া যেতে পারে, বাচ্চারা ভীষণ পছন্দ করে। আমার সমস্ত উত্তাপা রেডি হয়ে গেছে। আমি যে নারকেলের চাটনিটা বানিয়েছিলাম সেই চাটনির সাথে এই গরম গরম উত্তাপা সার্ভ করব। যারা খুব স্বাস্থ্য সচেতন এভাবেই কিন্তু তারা ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারে। আর আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে ও পরিবারের সাথে শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।